এই নাও। ওয়াও, এটা দিয়ে তো আমি সারাদিন গেমস খেলবো। সেকেন্ড লাগছে, তো এখন দেখবো যে আরা আবার ইমির কতক্ষণ লাগে। Hey guys, আমি আরাফাত। আমি আরাফ। আমি ইমি। তো গাইজ আজকে হচ্ছে আমরা একটা ইন্টারেস্টিং একটা চ্যালেঞ্জ করতেছি। চ্যালেঞ্জটা হচ্ছে আমরা বাসার পাস্তার সাথে আজকে রেস্টুরেন্টের পাস্তার একটা কম্পেয়ার করব। তো এখন হচ্ছে আমরা রেস্টুরেন্টে যে পাস্তাটা আছে সেটা আমরা অর্ডার দিয়ে ফেলছি পিৎজা স্কোয়ারে। তো আমাদের পাস্তাটা অন দ্য ওয়ে আছে। তো আর আরাবের মম, তো ও হচ্ছে বাসায় স্পেশাল একটা পাস্তা রান্না করতেছে, সেটা আপনাদের দেখাবো একটু পরে। তো আমরা হচ্ছে এখন আপনাদের পাস্তাটা বানানো হচ্ছে, চলেন আমরা সেখানে যাই। তো এই তো এখানে যে পাস্তা সিদ্ধ হচ্ছে, আর এখানে হচ্ছে যে সবকিছু কাটাকাটি করে নেওয়া হয়েছে, সস মশলা টসলা যা যা আছে। তো গাইস আমরা হচ্ছে এখন পাস্তা বানানো হচ্ছে আমাদের। আমরা এখন পাস্তা বানানোর অবধি ওয়েট করি, তাই না? আমরা পাস্তাতে অনেকক্ষণ লাগবে, আমরা কি করব? কি করা যায় তাহলে? চল একটা চ্যালেঞ্জ ভিডিও করি। হ্যাঁ, দ্যাটস এ গুড আইডিয়া। আমরা একটা কতগুলো চ্যালেঞ্জ করি, তাহলে আমাদের ভিউয়ার্স অনেক খুশি হবে আই গেস। তো চলো আমরা এখন চ্যালেঞ্জের প্রস্তুতি নেই তাহলে। ঠিক আছে, তো গাইস আমরা হচ্ছে একটা চ্যালেঞ্জ ভাবছি এখন, তাই না? আমরা চ্যালেঞ্জটা হচ্ছে আমার যে ওয়ান টাইম গ্লাস আমরা বেলুন ফুলায় সেটা ব্লো দিয়ে আমরা ওয়ান টাইমের গ্লাসগুলো ফালাই দিব। তো আরাব হচ্ছে সেগুলো রেডি করতেছে, তো চলেন দেখাই। এই যে আরাব হচ্ছে এখন এই যেগুলো সেট করতেছে, তার এই যে বেলুনও আছে আমাদের। এগুলো হচ্ছে আমরা ব্লো করে আমরা এগুলো ফালাবো, দেখবো কে কত তাড়াতাড়ি ফালাইতে পারে। তো চলো রেডি করি আমরা। হ্যাঁ, তো গাইস এখন হচ্ছে আমরা চ্যালেঞ্জটা করব। তো চ্যালেঞ্জটা স্টার্ট করি আমরা, ঠিক আছে? স্টার্ট। হ্যাঁ, কিরে বেলুন ফুলে লাগে? পাটাই ফেল না। শেষ। তুমি 7। আমার হচ্ছে গাইস আমার হচ্ছে 17 সেকেন্ড লাগছে। তো এখন দেখবো যে আরা আবার ইমির কতক্ষণ লাগে। তো চলেন। সো গাইস এখন আমি চ্যালেঞ্জটা শুরু করব। স্টার্ট। দুইটা পড়ছে। আরামের হচ্ছে গায়ে এই যে 18.9 সেকেন্ড, 1 সেকেন্ড দেরি হইছে, প্রায় 2 সেকেন্ডের মতো বেশি। তো এখন হচ্ছে আমাদের ইমি করবে চ্যালেঞ্জটা, তো চলেন। স্টার্ট। মাত্র 16 সেকেন্ড গাইস। ও জিতছে। আরাম লুজার, আমিও লুজার। ইমি লাস্টে জিতে গেল গাইস। দেখো হচ্ছে আরামের ডেরের পালা, কারণ তুমি সবচেয়ে বেশি টাইম নিছো তুমি। মামা তোমাকে মাফ করে দিলাম, ভাইয়াকে আমি একবার মাফ করব না। তো তুমি কি দেয়ার দিবা ভাইয়াকে? 10 বার কান ধরে উপবাস না। করো। না 10 বার। 1 2 3 4 আবার 5 6 মাফ করে দাও। না আরো 4টা 7 8 9 10 নাইস। তো গাইস হচ্ছে আমরা এখন আরেকটা খেলা খেলবো, ইন্টারেস্টিং খেলা। সেখানে হাইড এন্ড সিক খেলবো। তো হচ্ছে আমরা এখন একটা রক পেপার সিজার করবো। তো যারা জিতবে তারা লুকাবে, আর যে হারবে সে আমাদের খুঁজে বের করবে। চলো রক পেপার সিজার। আরা দিচ্ছে রক পেপার সিজার। আমি জিতছি। আমি যাবো। তো গাইস আমরা ছোট থেকে এখন খুঁজবো, ওরা লুকাবে। তো তোমরা লুকাও, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, ঠিক আছে? এখন হচ্ছে আমি 1 থেকে 20 পর্যন্ত কাউন্ট করবো। তো এর মধ্যে আর আবার ইমি লুকাবে ওই ফ্ল্যাটে। তো আমি হচ্ছে খুঁজবো। তো যাও ক্যামেরাম্যান ওদের লুকানোটা দেখো, আমি এখানে কাউন্ট করতে থাকি। 1 2 3 4 5 6
আসবো গায়ে এখন হচ্ছে ওদের আমি খুঁজবো দেখি আগে ডাইনিং টেবিলের নিচে কে আছে নাকি কেউ আছো কেউ নাই কোথায় লুকাইছে ওরা গায়েস ওয়াশিং মেশিনের ভিতরে নাকি ওয়াশিং মেশিনের ভিতরেও নাকি হাতের নিচে ওমা বারান্দায় এই ওমা তোরা কই লুকাইছে এটার ভিতরে দেখ হাতের ডয়ারের মধ্যে এখনো আরেকজন এখনো আরেকজন চলো। কোথায় লুকাইছে আমার ভাই আমি জানি বলবো 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 দেখি আলমারিতে দেখি নাই এটা তো নাই গাইস বাথরুমে দেখি না আমার বাথরুমে দেখি না বাথরুমে না কে থাকে না গাইস বাথরুমেও নাই বাথরুমে যে তুমি কি করো এটার গন্ধ শুনতে তো কেউ লুকাবেই না আমি কি দিই আমার বাথরুমে সুন্দর গ্রাম এ, এখন গাইস ড্রয়িং রুম বাকি আছে আমরা ড্রয়িং রুমে খুঁজবো লাইটটা দিয়ে খুঁজো ওই ফ্ল্যাটে আরামের আর জায়গা নাই এগুলো নিচে তো ঢুকার কোনো অপশন নাই কোনো- আনাওয়ালি ভূত ধরবা ভূত ওকেও এগুলো বলে কোনো লাভ নাই কি রে আরাম গো ওই মানে সবগুলো সোফার মানে চেক করো বেরোতে পারতেছি না তোরা খাইছে এই রাউন্ডের উইনার হচ্ছে আমি কারণ আমি দুজনকে খুঁজে বের করছি কিসের চিটিং আমি চিটিং করছি গাইস একবারও আমি চিটিং করছি না একদম না আমি ওরা জেনুইন ভাবে খুঁজছি সবাই রে কাছে চিনি হইছে ইমি আমাকে দেখাই দিছে কিন্তু আমি এমন খুঁজতাম ও না দেখলে আমি খুঁজতাম তো গাইস তো আমরা হচ্ছে এখন পাস্তা দেখাবো আপনাদের পাস্তা আমাদের রেডি হয়ে গেছে চলেন চলে তো গাইস এই যে এখানে পাস্তা রান্না হয়ে গেছে আমাদের তো এর মধ্যে ওই লোকটাও চলে আসছে পাস্তা দেওয়ার জন্য সুতরাং আমরা ফুটপানা থেকে পাস্তাটা রিসিভ করি বিকাশে দেবে ভাই আপনার আমি বিকাশে পার্সোনালে দেবো আপনার বিকাশে পার্সোনালি দিব নাম্বার বলেন নাম্বারটা বলে দেন ভাই ওইটা যেটাতে ফোন দিয়েছে কয় টাকা হয়েছে আমার একটু বলেন এই যে গাইস আমাদের 320 পাস্তা টাকা দিয়ে দিই তো গাইস এই যে আমাদের পিজি স্কয়ার থেকে পাস্তাটা চলে আসছে আমার তো মনে এখানে হচ্ছে সস দিছে এটার পাস্তাটা গাইস যে মজা হয় আমরা প্রায় এটা নাকি আপনাদের আমি খুঁজে দেখে দাঁড়ান আমার তো মনে হচ্ছে বাসারটাই মজা হবে বেশি দেখা যাক তোমার মোমেন্টটা মজা হয় নাকি এটা মজা হয় ও পিজ্জা গাইস পিজ্জার মতো লাগে দেখেন স্মেল নাগা পুরা নাগা গাইস এখন হচ্ছে ওই পাস্তাটা রেডি হয়ে গেছে তো আমরা এখন পাস্তাটা একটা বাটিতে সার্ভ করে দেন আমরা কম্পেয়ারটা করব চলেন গাইস এই যে আমাদের এটা হচ্ছে পাস্তা তো এটা এখন ওভেনে দিব আমরা চলেন গাইস আমি আমার ল্যাপটপটা চার্জ দিছি 30 মিনিট দিন না সরি 1 মিনিট ও নাইস এ কি বলো পাস্তাটা গাইস পুরো রেস্টুরেন্টের মতোই হচ্ছে আমার তো মনে হচ্ছে কাটটা বেশ হবে মোমেন্টটা আমার মনে হচ্ছে সেটাই কিন্তু আমার মনে হচ্ছে গাইস রেস্টুরেন্টটাই জিতবে কারণ রেস্টুরেন্ট তো রেস্টুরেন্ট বাসা তো বাসাই তারপর আমরা টেস্ট করি এরপর আপনাদের জানাবো তো গাইস হচ্ছে আমাদের দুটো পাস্তা এটা হচ্ছে হোমমেড
আর এটা হচ্ছে রেস্টুরেন্টের পিৎজা স্কোয়ারের। তো হচ্ছে আমরা এখন ট্রাই করবো সবাই মিলে। তো চলো গাইজ আমরা ট্রাই করি, দেখে দেখি কোনটা মজা হয়েছে, ঠিক আছে? আগে কি হোমমেড নাকি রেস্টুরেন্ট? আগে রেস্টুরেন্ট করি। আচ্ছা ঠিক আছে, চলো আগে আমরা রেস্টুরেন্টে ট্রাই করি। আমি দেখি, আমি খাইতে পারতেছি না। এই আমি দিই আমি বের করে দেখি কি একটু না, এটা নাগা বাট মজা আছে। মজা আছে। পুরো নাগা ফ্লেভার না? তো আচ্ছা আমরা এখন হচ্ছে এটা ট্রাই করি নাকি? চলো দেখা যাক কোনটা মজা। ও সসেজ আমার ফেভারিট। ও গরম। দেখো এটা মজা। বললাম না আমি মজা মজা। ট্রাই করি না এখনো। আর একটু খাই। খাবো। ভাই আমাদের ঘরের বানানোটা খুব মজা, এটা আসলে এটা মজা। খুব মজা। সেই এটা একদম লবণ ঝাল সবকিছু পারফেক্ট হয়েছে। চিজ হয়েছে আমার ফেভারিট সসেজ হয়েছে, সবকিছু মিলে একদম অসাধারণ। এত মজা আমি কোনোদিনও খাইনি পাস্তা। তুমি একটা রেস্টুরেন্ট দিতে পারো, অ্যাপ্রুভাল দাম। অবশ্যই রেস্টুরেন্ট দাও, তাহলে কান্না মানে টাকা পেয়ে যাবো একবারে। না তো গাইজ এখন হচ্ছে আমাদের উইনারের জন্য একটা গিফটের পালা। আমরা উইনারকে একটা গিফট দেবো, কারণ ও যেহেতু প্রথমে এটা জিতছে গাইজ। তো ওর জন্য একটা স্পেশাল একটা গিফট আনছি আমি। চোখ বন্ধ করো গাইজ, ওর জন্য হচ্ছে আই এ নাও। ওয়াও, এটা দিয়ে তো আমি সারাদিন গেমস খেলবো। চলো করে দেখি। এটা আমি বুঝিয়ে দিই তোমাকে, দাও না, আমি হেল্প করি। আল্লাহ করে বাবা এটা ঠিক করলাম সাথে। কেমন হয়েছে গাইজ? আইফোন 17। আইফোন 17। দেখ তোমাকে আমি একটা স্পেশাল গিফট দিচ্ছি, এ নাও। এটা হচ্ছে তোমার গিফট। এই চকলেটটা আমার ছোটবেলায় খাইতাম অনেক ছোট ছোট। এখন আবার খাও। তো গাইজ খাওয়া দিয়েছে। আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি কেমন হয়েছে। যদি আমাদের ব্লগটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। সেই বন্ধু সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।